কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী এ গারে হিরাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। একবার জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ইকরা পড়ে জিবরিল আমিন, নবীজিকে দেয় পড়ার তালিম। নবী বলে উম্মি আমি, নবী বলে উম্মি আমি জানি না পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী এ গারে হিরাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। ওরাও চাদর যান চলে যায়, ওরাও চাদর যান চলে যায় জ্বরের জ্বালাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আলহামদুলিল্লাহ, যোগ্যতম নির্বাচিত আজকের নুরানি কোরআনী ধর্মীয় সভার স্বনামধন্য সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিন আমার ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা, সকলকে ইসলামী পরিভাষায় সালাম অভিনন্দন মোবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা লর্ড অফ জাজমেন্টের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ খুলে ভক্তি ভরে হৃদয়ের নিগড়ানো ভালোবাসাকে একত্রিত করে মুর্শিদাবাদের মুসলমান ইমানের পাওয়ারকে একটু বাড়িয়ে দিয়ে প্রাণ খুলে আল্লাহর শেখানো ভাষায় একটু আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বসর্বাগ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই মহামানবকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে উত্তম নিদর্শন উত্তম আদর্শ করে তৈরি করলেন, জিনার কথা শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয়, হাদিসের মধ্যে আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, গীতার মধ্যে স্পষ্ট রূপে জিনার কথাটা বলা আছে। গীতা বলছে হোতার মিন্দ্র মহা সুরেন্দ্র, আল্লে জ্যেষ্ঠন শ্রেষ্ঠন পরমন ব্রাহ্মণ আল্লে আল্লাম, আল্লাহ রসুল মোহাম্মদন বরক্ষ বরস্যে আল্লাহ আল্লাম। এমন করে বলা হয়েছে লা ইলাহা হারতে পাপাম ইল্লা ইলাহা পরম পদম, জনম বই কণ্ঠন প্রাপ্তি জপিত নামে মোহাম্মদন। শুধু তাই নয়, জিনার কথাটি সারা পৃথিবীর বুকে একটি বই লিপিবদ্ধ করা হলো, যে বইটার মধ্যে পৃথিবীর বুকে 100টা মানুষের নামকে বাছাই করে নিয়ে আসা হলো। নদিয়া জেলার মহাপ্রভু শ্রী চৈতন্য, তার নাম কিন্তু সেই বইটার মধ্যে আছে।
এমন করে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন, তিনার নামও সে বইটার মধ্যে আছে। বালক ব্রহ্মচারী একজন বিখ্যাত বড় গবেষক লেখক, তিনার নামও সে বইয়ের মধ্যে আছে। এমন করে ইব্রাহিমের নাম আছে, আদামের নাম আছে, যীশু খ্রিস্টের নাম আছে। এমন করে সারা পৃথিবীর বুকে 100টা মহামানুষের নাম আছে। ওই বইয়ের মধ্যে সর্বপ্রথম যে মানুষটার নাম লেখা, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমাদের শেষ জামানার বার্তাবাহক নবী, যার নাম আহম্মদ, যার নাম মুহাম্মদ, যিনি আরবের ভূমিতে জন্মগ্রহণ করেছেন, যিনি রহমাতাল লিল আলামিন। তিনার নামটা পৃথিবীর মানচিত্রে দ্য 100 ম্যান, 100 মানুষের জীবনের মধ্যে সর্বপ্রথম তিনার নামটাকে নিয়ে আসা হয়েছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা পৃথিবীর বুকে আরো একটি বই লিপিবদ্ধ করা হলো। বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকে জানি জাতির জনক যিনি, তিনার নাম হচ্ছেন মহাত্মা গান্ধী, যিনাকে গান্ধীজি বলে মানুষ আখ্যায়িত করেন। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, রিপাবলিক ডে। আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আজকে এই দিবসটা আমরা পেয়েছি। শেষে আমি এই সম্পর্কে কিছু কথা বলবো। যে ভারতবর্ষের জাতির জনক যিনি, মহাত্মা গান্ধী সাহেব, তিনি একটি কথা বললেন, আরবের বুকে এমন একজন মহামনীষীর জন্মগ্রহণ হলো, যিনি অন্ধকারময় জগৎকে আলোর দীপ্ত প্রদীপ জ্বালিয়েছেন, যিনি অভব্য কুভব্য কালচার থেকে মানুষকে ভব্যতা শিখিয়েছেন, আদর্শ শিখিয়েছেন, ন্যায় শিখিয়েছেন, নিষ্ঠা শিখিয়েছেন। তিনার নাম হলো মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ডেনমার্ক একজন ইউরোপের বিখ্যাত বড় সাহিত্যিকবিদ, বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের মধ্যে ইউরোপের একজন বিখ্যাত বড় সাহিত্যিক, তিনি বলছেন, আমি মুহাম্মদের কবিতাগুলা পড়লাম, কাজেই তিনার হাদিসগুলা রচনা করলাম, পড়লাম, বুঝতে পারলাম। আমি তিনার জীবনীটা অধ্যয়ন করলাম, তিনার জীবনীটা পড়ে দেখলাম যে মুহাম্মদের মতন আদর্শবান নেতা পৃথিবীর বুকে আর একটা জন্মগ্রহণ করেনি। শুধু তাই নয়, আর্মেনিয়ার একজন বিখ্যাত বড় মহাপণ্ডিত, তিনি বললেন, মুহাম্মদের জীবনীটা পড়লাম, অ্যানালাইসিস করলাম, গবেষণা করলাম, মুহাম্মদের মতন শ্রেষ্ঠ, তার মতন আদর্শ, তার মতন ন্যায়, তার মতন নিষ্ঠা পৃথিবীর জমিনে আমি দ্বিতীয় কোনো লোককে পেলাম না। কাজে পৃথিবীর মানচিত্রে মুহাম্মদ হলো সর্বসেরা। আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আজকে সারা পৃথিবীর জমিনে সেই নবীজির চিত্রকে অঙ্কন করা হচ্ছে। নবীজির চিত্রটা অঙ্কন করে মাথার উপরে একটা বোমার ডালি চাপে দিয়ে বলছে, এই ছবির মালিক যিনি, তিনি কখনো আদর্শ হতে পারে না, তিনি একজন সন্ত্রাসবাদী। কাজেই মুহাম্মদের মধ্যে কোনো আদর্শ নাই। অথচ সারা পৃথিবীর বুকে আদর্শবান নেতা যিনি, তেনার নাম হচ্ছে মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জেনে রাখা দরকার, সারা পৃথিবীর প্রান্তে মুসলমানদের ধর্মগ্রন্থ যেটা, সেটার নাম হচ্ছে কোরআন শরীফ। কোরআন, দেয়ার ইজ নো মিস্টেক ইন দা হোলি কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানালেন, কোরআন এমন একটি ধর্মীয় গ্রন্থ যার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। পৃথিবীর বুকে আপনি এমন কোনো বই পাবেন না, পৃথিবীর বুকে আপনি এমন কোন একটি কিতাব পাবেন না, পৃথিবীর বুকে আপনি এমন কোন গ্রন্থ পাবেন না যেই গ্রন্থের মধ্যে বলা আছে, সম্মানীয় পাঠক পাঠিকা, আমি একটি বই রচনা করলাম যার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কোরআন আপনাকে স্পষ্ট রূপে জানায়, দালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো মিস্টেক ইন দা হোলি কোরআন। আমি আল্লাহ তাআলা যে ঐশী গ্রন্থটা তোমাদের উপরে নাজিল করলাম, এই গ্রন্থটার মধ্যে যাররা বরাবর সন্দেহের অবকাশ থাকতে পারে না। একবার আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। সারা পৃথিবীর প্রান্তে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, কোরআন শরীফটাকে দাউ দাউ করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আমেরিকার বুকে কোরআনকে ফুটবলের মতন লাথ মারা হলো।
শুধু তাই নয়, কোরআন শরীফের উপরে দুইটা পা চাপে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করে দিল। কাগজের মতন কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করে দিয়ে মিলিয়ন বিলিয়ন ভিউ তারা অর্জন করলো। আজকে যে আমেরিকা পবিত্র কোরআনকে দাও 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 করে জ্বালিয়েছিল, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা দেখছেন শুনছেন, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনারা জ্ঞাত। সোশ্যাল মিডিয়ার বার্তা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন নাই। আপনারা দেখছেন আমেরিকার একটা সেক্টর দাও 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 করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। জোরে বলুন, কথা ঠিক বললাম না বেঠিক? আজকে যে লস অ্যাঞ্জেল, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকে মুসলমানের সন্তানগুলি গোপাল ভাঁড়ের বই পড়তে ভালোবাসে, মুসলমানের সন্তানগুলি নাটক চটিকার বই পড়তে ভালোবাসে, মুসলমানের সন্তানগুলি ইতিহাস পড়তে জানে না। ইতিহাসের মধ্যে লেখা আছে সারা পৃথিবীর জমিনে একদিন নয়, দুই দিন নয়, সারা পৃথিবী মুসলমানরা শাসন করেছে 1200 বছর। আমেরিকা মুসলমানের দখলে, আর্মেনিয়া মুসলমানের দখলে, চীন আজকে চীন দেশে পতিত হয়েছে। চীন নামে পৃথিবীর বুকে কোনো দেশ ছিল না। মঙ্গোলীয় সাম্রাজ্য, চীনের উপনাম মঙ্গোলীয় সাম্রাজ্য মুসলমানের দখলে। এমন করে আপনার সারা পৃথিবীর জমিনে পৃথিবী মুসলমানরা শাসন করলো 1200 বছর ধরে। মুসলমানের এমন কোন নেতা নাই, মুসলমানের এমন কোন মন্ত্রী নাই, মুসলমানের এমন কোন উকিল নাই, মুসলমানের এমন কোন লোক নাই পৃথিবীর প্রান্তে বলতে পারবে মুসলমানরা জোর করে জবরদস্তি করে অন্য ধর্মের মানুষদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে। কাজে এটা তারা বলতে পারবে না। তার কারণ হলো ইসলাম জানিয়ে দেয় ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। পৃথিবীর প্রান্তে ইসলাম সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আওয়াজটাকে উঁচু করে বলি নারায়ে তাকবীর। আজকে যে লস অ্যাঞ্জেল আমেরিকার একটা সাইট, নগ্নতার শহর, যেইখান থেকে মুসলমানদের ছোট ছোট বাচ্চা ফিলিস্তিনের ছোট ছোট শিশুদের উপর অত্যাচার করার জন্য 2000 কোটি টাকা অনুদান দিয়েছিল সংস্থা থেকে। একটি সংস্থার পক্ষ থেকে 2000 কোটি টাকা অনুদান দেওয়া হলো যাতে করে গাজায় হামলা চালানো হয়, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের উপর হামলা দেওয়া হয়। তারা নামাজ পড়তে যাবে, নামাজ যেন তারা না পড়তে পারে। তারা কোরআন পড়তে যাবে, কোরআন যেন তারা না পড়তে জানে। তারা অধ্যয়ন করতে যাবে, অধ্যয়ন যেন তারা না করতে পারে। এমন করে একটা ইহুদি বাহিনীর কাছ থেকে একটা মিসাইল ছুড়ে দেওয়া হলো ফিলিস্তিনের জমিনে। মিসাইলটা গিয়ে লাইব্রেরির উপরে লাগলো। কলম পত্রিকার মধ্যে আজও লিপিবদ্ধ করা আছে। আপনারা পত্রিকার মাধ্যমে জেনেছেন, আপনাদের জেনে রাখা দরকার। মিসাইল যখন চলে যায়, এমন করে আপনার লাইব্রেরির উপরে যখন পড়ে, লাইব্রেরির বুকে যতগুলা বই ছিল বইগুলা পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওই লাইব্রেরির মধ্যে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ সেখানে আবদ্ধ ছিল। কোরআন শরীফটার প্রথম পাতা পুড়ে ছাই হয়ে গেছে, দ্বিতীয় পাতা পুড়ে ছাই হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফের একটা অক্ষর পড়ে নিয়ে আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আজকে ছোট্ট একটা বাচ্চা যার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বুকের উপরে AK-47 একটা গুলি ধরা হলো। কিছুদিন পরে আমাদের কাছে একটা রজনী আসছে, মেরাজের রজনী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের মধ্যে আশ্রা ঊর্ধ্ব গমন করার কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি আসলেন। আসার পরে আস্তে আস্তে মেরাজের সূচনা হলো। মুসলমানের সন্তানগুলি
বলে মসজিদে আকসার ঐতিহ্য জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেকি উপার্জন করার জন্য তোমরা তিনটা জায়গায় যাবে। নাম্বার 1, যদি তোমরা বাইতুল্লাহকে তওয়াফ করো, বাইতুল্লাহর আঙিনায় 1 রাকাত যদি নামাজ আদায় করো, 1 রাকাত নামাজ আদায় করার কারণে তোমার আমল নামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, যদি তোমরা মসজিদে নববীতে নামাজ আদায় করো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমাদের আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 3, মসজিদে আকসায় যদি তোমরা নামাজ আদায় করো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমাদের আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি হবে। আজকে ছোট্ট একটা বাচ্চা যার নাম হলো আব্দুল্লাহ, মসজিদে আকসার আঙ্গিনার চত্বরে ঘোরাঘুরি করে। এমত অবস্থায় ইসরায়েলের একজন বাহিনী বলল, এ আব্দুল্লাহ একবার বলো ইসরায়েল জিন্দাবাদ। আব্দুল্লাহ বলল, না, কখনোই বলবো না, মসজিদে আকসা জিন্দাবাদ। আবারও বলা হলো, আব্দুল্লাহ তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ বলল, না, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইহুদিবাদী জিন্দাবাদ, মুসলমানেরা জিন্দাবাদ। এমন করে যখন 3 বারের মাথায় এই আব্দুল্লাহর উপরে যখন বলা হয়, আব্দুল্লাহ তুমি বলো মসজিদে আকসা জিন্দাবাদ নয়, ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ বলেছিল, এই ইহুদি তুমি শুনে নাও, মুসলিম মোরা সিংহের জাতি, কাউকে করি না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। এই ইহুদিবাদী তুমি শুনে নাও, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইহুদিবাদী জিন্দাবাদ। আমি দীপ্ত কণ্ঠে জানালাম, আওয়াজটাকে উঁচু করে জানালাম, মসজিদে আকসা জিন্দাবাদ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার বুকের উপরে 1টা নয় 2টা নয়, ঢাই ঢাই করে একটা যখন টেরেঙ্গারটা টেপে দেয়, 36টা বুলেট আব্দুল্লাহর বক্ষটাকে ছিদ্র করে আব্দুল্লাহর কর্ণ দিয়ে জানো, 2 কান দিয়ে জানো টপ 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 করে রক্তগুলা জমিনের উপরে পড়ে। আব্দুল্লাহর 2 চোখটা ফেটে গিয়ে আব্দুল্লাহর 2 চোখের কোনা দিয়ে রক্তর কণিকাগুলা গড়ে গড়ে জমিনের উপরে পড়ে যায়। আব্দুল্লাহর বাবা কান্না করে, হায় রে আমার সন্তান নাই। আব্দুল্লাহর বোন কান্না করে, আমার ভাই নাই। আব্দুল্লাহর ভাই কান্না করে, আমি কার সঙ্গে খেলবো? আমার ছোট্ট ভাই আব্দুল্লাহ আজকে দুনিয়াতে নাই। আব্দুল্লাহর মা জানো মুস্কে মিসকে হাসে, তার চোখে কোনো পানি নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা জিজ্ঞেস করলো, গো আব্দুল্লাহর মা, তুমি কেমন কাল ডাকনি মা? তোমার দিলের মধ্যে কোনো মায়া নাই, তোমার দিলের মধ্যে কোনো দয়া নাই। ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহ, যে কিনা 7 বছর বয়স, 10 পারা কোরআনের হাফেজ, আজকে তোমার সামনে পড়ে আছে। আব্দুল্লাহর শরীরে রক্তগুলা ঝরে ঝরে যেন দুনিয়ার জমিনে পড়ে। আব্দুল্লাহর মা মুস্কি মেরে হেসে বলেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে নাও, আমি আব্দুল্লাহর মা জানালাম, আমার কাছে টাকা নাই, আমার কাছে সম্পদ নাই, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমরা পাথরের চাটায় ঘুমাই, তোমরা দামি দামি খাবার খাও, আমরা পানি ছাড়া কোনো খাবার পাই না, তোমরা না জানি কত ফলাদি দিয়ে ইফতার করো, আমরা শুকনো ঘাস ছাড়া ইফতারের মধ্যে কোনো কিছু পাই নাই। তবে আমি আব্দুল্লাহর মা জানালাম, ভারতবর্ষের মুসলমান শোনো, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমান, ভারতের মুসলমান, আমেরিকার মুসলমান, জর্ডানের মুসলমান, ইউরোপের মুসলমান, সৌদি আরবের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, পৃথিবীর মুসলমান, তোমরা শোনো, আমি আব্দুল্লাহর মা জানালাম, আমার কাছে দেওয়ার মতন টাকা নাই, দেওয়ার মতন সম্পদ নাই, আমার কাছে কিছুই নয়, কিন্তু মসজিদে আকসাকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আমি আব্দুল্লাহর মা আমার ছোট্ট 7 বছরের সন্তানকে আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করেছি। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আজকে দীপ্ত কণ্ঠে জানাই, যে বা যারা দিল্লির পার্লামেন্টারিয়া থেকে দিল্লির গদিতে বসে দূরবীন দিয়ে মসজিদের তলে
মন্দির দেখতে পাই, তাদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে যাই, ভারতবর্ষের মুসলমান নিজের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ঈমানের চেতনাকে টিকিয়ে রেখে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর ঘর মসজিদকে বাঁচাবে। নারায়ে তাকবীর। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, এজন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, দুনিয়ার বুকে বিভিন্ন রকমের বাধা তোমার আসবে, তুমি নামাজ পড়তে যাবে কিন্তু তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে না। পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানগুলি নামাজ পড়তে পারে না, তাসবিহ দানা গুনতে পারে না, মুসলমানের সন্তানগুলি রোজা রাখতে পারে না, তারা কোনো কিছুই করতে পারে না, তারপরেও তারা ঈমানের বেলায় সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের জন্য ওয়াদা করলাম যারা পৃথিবীর জটিলতাকে কাটিয়ে আল্লাহর দ্বীনের পথে চলে, আল্লাহর পথে চলে, আল্লাহর পথে বলে, আমি আল্লাহ ওয়াদা করলাম এদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। আওয়াজটাকে উঁচু করে বলে একবার সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আমরা কে কে যেতে চাই একটু হাতটা উঁচু করে দেখাই। এই আপনারা জান্নাতে যাবেন না? হাত নামান। আমরা প্রত্যেকে জান্নাতে যাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জান্নাতি তারাই হবে যারা দুনিয়ার বুকে আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। নবীর সাহাবারা কান্না করতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন পরীক্ষা হবে? আল্লাহর নবী কোরআনুল কারীমটা আয়াতটা তেলাওয়াত করে বললেন, দুনিয়ার বুকে ঈমানদারদের পরীক্ষা হবে চারটা। জোরে বলেন, কয়টা বললাম? কয়টা বললাম? চারখানা পরীক্ষা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, আল্লাহর নবীর সাহাবারা চিৎকার করে কান্না করে আর বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দুনিয়ার জমিনে চারটি নাকি ভয়ঙ্কর পরীক্ষা হবে। আল্লাহর নবী বললেন, না, চারটি দুনিয়ার জমিনে বড় সহজ পরীক্ষা হবে। এক নাম্বার পরীক্ষা খানা হলো, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলে, এ পৃথিবীর মুসলমান, তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, দুনিয়ার বুকে এক নাম্বার পরীক্ষা হবে তোমাদের মিনাল খাউফ, আল্লাহর ভয় মনের মধ্যে থাকতে হবে। নবীর সাহাবারা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা তো দিনের জন্য জান দিলাম, মাল দিলাম, প্রয়োজনে জীবন দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের মধ্যে কি আল্লাহর ভয় নাই? আমার আল্লাহ তাআলা ডেকে বলে, নবীর সাহাবা, তোমরা শোনো, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সোনার মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আপনিও মুসলমান, সাহাবারাও ছিলেন মুসলমান। আপনি কেমন মুসলমান, তিনারা ছিলেন কেমন মুসলমান? আপনার ঈমানটা হলো কচুর পাতার বাড়ির মতন। কচুর পাতার পানি যেমন করে টলমল, বর্তমানের ঈমান তোমার তেমন টলমল। কচুর পাতার পানির মতন আপনার ঈমান। সাহাবাদের ঈমান এমন ছিল না। সাহাবারা কেমন করে দ্বীনের প্রতি অটুট ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীর সাহাবা, তোমরা শুনে নাও, আজকে আমার ডান দিকে আবু বকর আছে না নাই? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আপনার ডান দিকে আবু বকর আছে। বলো, আজকে আমার বাম দিকে ওমর আছে না নাই? বলে, আপনার বাম দিকে ওমর আছে। আজকে কি আমার সামনে আলী নাই? বলে, আজকে তো আপনার সামনে
সামনে আলী আছে, বলে আজকে কি আমার পেছনে ওসমান নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আপনার সামনে পেছনে ডানে বামে একটা নয় দুইটা নয় নবী, হাজার হাজার সাহাবা উপস্থিত আছে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীর সাহাবা শোনো, এমন একটা সময় ছিল আমার ডান দিকে আবু বকর ছিল না, আমার বাম দিকে ওমর ছিল না, আমার সামনে আলী ছিল না, আমার পেছনে উসমান ছিল না। ওই মক্কার বেঈমানের দলেরা আমি নবী আমাকে বড় মারতে মারতে তারা রক্তাক্ত করেছিল। ওগো নবীর সাহাবা তোমরা শুনে নাও, ওই বেঈমানেরা এমন চক্রান্ত চালালো পৃথিবীর জমিনে যেন মুসলমানদের কাছে কোরআন না যায়, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য বেঈমানরা চক্রান্ত চালালো। বেঈমানরা বলল, আয় আয় আমরা চলে আই, একসঙ্গে ওয়াদাবদ্ধ হ, মুহাম্মদের কোরআন আমরা শুনতে যাব না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর! সোনার মানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আবু জেহেল যখন মিটিং খানা বসালো, মিটিং বসিয়ে বলল মুহাম্মদের কোরআন শুনবো না। আবু জেহেল, উতবা, সাইবা এমন করে সবাই হাতে হাত দিল আর বলল, আয় আমরা আজ থেকে ওয়াদা করি মুহাম্মদের কোরআন খানা শুনবো না। মুহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়ে, মুহাম্মদ এত সুন্দর করে তাসবিহ খানা তেলাওয়াত করে, মুহাম্মদের কোরআন শোনার জন্য আমরা পাগল হয়ে যাই। ওগো সোনার মানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, কোরআন একদিন নয় দুই দিন নয় রে বাবা, 23টা বছর ধরে নবীর উপরে নাজিল করা হয়। আজকে যেই নবীর উপরে কোরআন খানা নাজিল করা হয়, ওই নবী যদি কোরআন পড়ে কতই না সুন্দর তেলাওয়াত হবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? বেঈমানেরা বলল যে আমরা কেউ যাব না, তোমরাও যাও না। এমন করে এলাকায় ঢেড়া পিটিয়ে দিল আর বলল, মুহাম্মদের কোরআন যে শুনতে যাবে তাকে কতল করা হবে, তাকে হত্যা করা হবে। সবাই ভয়ে কম্পিত হয়, কেউ যায় না নবীর কোরআন শোনার জন্য। আবু জেহেল ঘরের মধ্যে বসে বসে ভাবে, মন তো আর মানে না, নবী যখন কোরআন পড়ে আমি আবু জেহেল বাড়ির মধ্যে থাকতে পারি না। উতবা মনে মনে ভাবে, মুহাম্মদ যখন কোরআন পড়ে আমি বাড়ির মধ্যে থাকতে পারি না। সাইবা মনে মনে ভাবে, মুহাম্মদ যখন কোরআন পড়ে আমি বাড়ির মধ্যে থাকতে পারি না। এমন করে তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে চারজন না চারদিকে দাঁড়িয়ে গেছে মুহাম্মদের কোরআন শোনার জন্য। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর! সোনার মানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আমার আল্লাহ তাআলা ডেকে বলে, দোস্ত শোনো, পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাকে বানাবো হিরো, মক্কার বেঈমানরা তোমাকে করতে পারবে না জিরো। কাজে আমার আল্লাহ নবীকে বানিয়েছিলেন হিরো। এমন করে তারা যখন দ্বিতীয় দিন কোরআনটা শোনার জন্য যায়, ওগো সোনার মানিকেরা, আবার যখন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কোরআন খানা শোনে, কোরআন শুনতে 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 রে বাবা, যখন মুরগের আওয়াজ কানা যখন উচ্চারিত হয়, যখন আপনার সুবে সাদেকের সময় হয়ে যায়, তারা মনে মনে ভাবতে লাগলো সকলেই আমরা বাড়ির দিকে চলে যাব, আর একটু পরে তো সূর্য খানা উদিত হবে। এবার আব্বা জানে না, এমন করে তারা যখন কোরআনটা শুনে বাড়ির দিকে আসে, রাস্তায় আবু জেহেলের সঙ্গে উতবার দেখা হয়ে যায়। বলে, উতবা রে, কোথায় তুমি গিয়েছিলে? আবার রাস্তায় আপনার সাইবার সঙ্গে দেখা। এ সাইবা ভাই, কোথায় তুমি গিয়েছিলে? এমন করে আপনার উতবা সাইবা সবার সঙ্গে যখন দেখা হলো, একে অপরের দিকে তাকায় আর মুস্কি মেরে আর হাসে আর বলে, আমরা সবাই সেখানে গিয়েছিলাম। নেতা আবু জেহেল, তুমি যেখানে গিয়েছিলে, জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর! সোনার মানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, তৃতীয় দিনের বেলাতে তারা মনে মনে শপথ করলো, আয় আমরা এবার হাতে হাত মেলাই, লাত মানাত উজ্জার কসম করে বলি মুহাম্মদের কোরআন শুনতে যাব না। ঠিক আছে, তাই হবে। এমন করে সোনার মানিকেরা, তৃতীয় দিনের বেলাতে নবী যখন আমার কোরআন খানা তেলাওয়াত করে, আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবী আমার এমন সুন্দর করে সূরা রহমানের তেলাওয়াত যখন শুরু করে তারা ঘরের মধ্যে থাকতে পারে না, তারা তৃতীয় দিনও আবার কোরআন শুনতে চলে গেছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এমন করে বেঈমানরা চক্রান্ত চালাতে চালাতে শেষ সিদ্ধান্ত নিল পৃথিবীর জমিন থেকে মুহাম্মদের দলে যারা যাবে তাদেরকে মেরে দেব, মুহাম্মদের কলেমা যারা পড়বে তাদেরকে মেরে দেব, মুহাম্মদকেও আমরা হত্যা করে দেব। ওগো আমার আব্বা ছেলেরা, সোনার চাঁদ ভাইয়েরা, কেমন করে আল্লাহকে ভয় করেছিলেন। নবীজির একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মক্কার বেঈমান আবু জেহেল যখন শুনতে পেল বেলাল কলেমার দাওয়াত খানা গ্রহণ করেছে, বেলালের উপর এত অত্যাচার চালাই, এত বানে এত মারে, বেলালের শরীর দিয়ে টপ 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 করে রক্তগুলা জমিনের উপরে যেন গড়িয়ে গড়িয়ে পড়ে। বেলাল কান্না করে আর বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, মাওলা গো, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক। তুমি যদি আমার ইজ্জত খানা রক্ষা করো, পৃথিবীর বুকে আমার ঈমান খানা কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ তুমি যদি আমার ঈমান খানাকে রক্ষা না করো, পৃথিবীর বুকে আমার ঈমান খানা কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে যেন কান্না করে। নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কান্না করেন কেন, কেন এবার আপনার চোখে পানি? আল্লাহর নবী বলে, নবীর সাহাবা তোমরা শোনো, আমার বেলালকে বেঈমানরা টর্চারিং করে, বেলাল আহাদ আহাদ শব্দ ওখানে উচ্চারণ করে। বেলালের অন্যায় ছিল কি? বেলাল কোরআন পড়ে নেওয়ালা, বেলাল হলো একজন মুসলমান, এই জন্য তারা বেলালকে ধরে ধরে মারে। ওগো নবীর সাহাবা তোমরা শোনো, আমার বেলালকে আমার সম্মুখে হাজির করে দাও। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহর নবীর সাহাবারা চাতক পাখির মতন রে বাবা, হযরতে বেলালকে আজাদ করার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের নিকটে গেলেন। বেঈমানদের নিকটে যাওয়ার পরে বলে, ওরে বেঈমান, যত টাকা নিবে দিতে রাজি আছি, বেলালকে একটিবারের জন্য তুমি ছেড়ে দাও। আবু জেহেলের কথা, আপনার আবু বকরের কথা শুনে বেঈমানরা বলল, না, বেলালকে আমরা আজাদ করতে পারবো না। সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজওয়ানেরা, এমন করে আপনার একবার দুইবার করতে করতে রে বাবা আবু জেহেলের কথা শুনে হযরত আবু বকর বলে, আবু জাহাল 3 গুণ দাম দিতে রাজি আছে, বেলালকে একটিবারের জন্য তুমি ছেড়ে দাও। ওরা মনে মনে ভাবতে শুরু করলো, একজন ক্রীতদাসকে যদি 3 ডবল দাম দিয়ে আমরা পাই তাহলে তো আমাদের বড় মুনাফা হবে, কাজে বেলালকে নিয়ে আমাদের কোনো কাজ হবে না। যাও যাও যাও, বেলালকে মুহাম্মদের নিকটে পাঠিয়ে দাও। ওরে সোনার মানিকেরা, আল্লাহর নবীর দরবারে হযরতে বেলালকে যেন পাঠিয়ে দেওয়া হলো। হযরতে বেলালকে দেখে নবী কাঁদে, নবীকে দেখে হযরতে বেলালও যেন কাঁদে। আল্লাহর নবী বলে, বেলাল কাঁদো কেন, কেনই বা তোমার চোখে পানি? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার কান্নার কারণ খানা হলো, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটা আমার ভালোবাসার কান্না, এটা আমার মহাব্বতের কান্না। আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আপনাকে বড় ভালোবেসেছি। আনা ইউমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান খানা আনয়ন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে পড়ে ওই দিনের কথা যখন বেঈমানের দলেরা আমি বেলাল আমার পায়ের সঙ্গে উটের পাখানাকে বেঁধে দিয়েছিল। উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে ওই মক্কার ভূমি উত্তপ্ত বালির উপরে আমি বেলাল আমাকে টানতে 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 তারা নিয়ে যেত। আমার শরীর দিয়ে যেন টপ 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 করে রক্তগুলো জমিনের উপরে গুড়িয়ে গুড়িয়ে পড়ে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বারবার যেন মনে মনে ভাবতাম আপনার চেহারা খানা আমি দেখতে পাবো না। ওগো নবীজি, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে হুজুর গো, আমি বেলাল, আমার শরীরের মধ্যে যত কষ্ট ছিল, আমার শরীরের মধ্যে যত ব্যথা ছিল, আপনার চেহারা খানা দেখার সঙ্গে সঙ্গে সমস্ত কষ্ট বেদনাগুলা আমি বেলাল আমার নিবারণ হয়েছে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল আর দূরে থেকো না রে বেলাল, এসো 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 আমার কাছে আগে আসো। একজন কৃতদাস বেলাল নবীর কাছে আগে আসলেন। নবীর কাছে আগে আসার পরে নবীজির সঙ্গে চেপে ধরে হযরত বেলালের দুই চোখ গুলা যেন পানিতে চপচপ করে যেন ভিজে গেল। আল্লাহর নবী বলে, বেলাল শুনে নাও, আজ থেকে তুমি গোলাম নয়, আজ থেকে তুমি আজাদ। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর! সোনার চাঁদ ভাইরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, এমন করে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর সাহাবা বেলাল নবীর মহাব্বতে পাগল দেওয়ানা হয়ে নবী যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কের শহরে তিনি রওনা হয়ে গেলেন। যখন তিনি দামেস্কের শহরে চলে যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে স্বপ্নের মধ্যে ডেকে বলে, বেলাল, আমার মদিনায় কেন তোমাকে দেখা যায় না? কেন তোমার আওয়াজের ধ্বনিখানা মদিনার চত্বরে বাজে না? এমনটা কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের শহর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে যায়। হযরতে বেলাল যখন মদিনাতুল মুনাওয়ারায় আসে, মদিনার সাহাবারা পাগল দেওয়ানা হয়েছে, নবীর দেশের মুয়াজ্জিন আজকে এসেছে। কতদিন বেলালের কণ্ঠের ধ্বনি কানা শোনে নাই। ওগো বেলাল, তোমার কণ্ঠের ধ্বনি কানা শোনার জন্য আমাদের শরীরটা যেন আল্লাহর নবীর প্রেমে দেওয়ানা হয়েছিল। ওগো বেলাল, তোমার কণ্ঠের ধ্বনিটা আর একবার বাজাও, তোমার কণ্ঠের আজান খানা একবার শোনাও। হযরতে বেলাল বলল, না, যে দেশে নবী নাই ওই দেশে আমি বেলাল আজান দিতে পারবো না। এমন করে সোনার মানিকের তরুণ যুবকেরা, বিশ্বনবীর দুইজন কচি কচি আপনার নাতি হযরতে হাসান আর হযরতে হুসাইন, নানু ভাই বলে হযরতে বেলালের কাছে আর যে জানায়, ওগো নানু ভাই, কতদিন আপনার কণ্ঠের ধ্বনি কানা শুনে নাই, একবারের জন্য আজান দেন, আপনার আজানের ধ্বনিটা শুনে আমাদের হৃদয় খানাকে সিদ্ধ করব। এমন করে অনেক কাকতি মিনতি করার পরে হযরতে বেলাল যখন আজানের জন্য রাজি হয়ে যায়, সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজওয়ানেরা, বেলাল আনা মুহাম্মাদান হিব্বুহু, আল্লাহর নবীকে এত মহব্বত করেছিলেন, নবীকে এত ভালোবেসেছিলেন, আল্লাহকে এত ভয় করেছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের ধ্বনিতে উচ্চারণ করে, আল্লাহর নবীর যখন নাম কানা উচ্চারণ করে, এমন করে নবীর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল যেন আপনার জমিনের উপরে যেন পড়ে যায়। নবীর সাহাবারা চাতক পাখির মতন বেলালের কাছে ছুটে গেলেন। বেলালের কাছে ছুটে যাওয়ার পরে বলে, বেলাল, কি তোমার হয়েছে? কেন তুমি পড়ে গেলে? হযরতে বেলাল দুইটা চোখটা খুলে বলে, ওগো মদিনার মুয়াজ্জিনেরা, ওগো মদিনার মুসলমানেরা, ওগো নবীজির সাহাবারা, তোমরা শুনে নাও, আমি বেলাল, আমার আব্বা নাই, আমার মা নাই, আমি একজন কৃত দাস, দুনিয়ার বুকে দাসের কোনো সম্মান নাই, আমাকে বাজারে কিনা বেচা করা হতো। আরবের বুকে এমন একজন মানুষ ছিল, আমার নবী আমাকে কতই না সম্মান দিয়েছিল। আমি যখন আজান দিতাম,
আমার নবীজির চেহারার দিকে তাকাতাম। ওগো মদিনার সাহাবা তোমরা শুনে নাও, আমি নবীজির চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার নবী আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি মারতো। আমি তখন পাগল দেওয়ানা হয়ে যেতাম। আমি যখন নবীজির নামটা উচ্চারণ করলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার নবী যেন আমার সামনে নাই। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য আমার মনে পড়ে গেল, যেই দেশে নবী নাই ওই দেশে আমি বেলাল থাকতে চাই না। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারা থেকে আবার দামেস্কের শহরে রওনা দিলেন। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর! এজন্য বলবো সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, এক নাম্বার পরীক্ষা হলো আল্লাহর ভয়। হযরতে বেলাল এমন করে আল্লাহকে ভয় করেছিল, আল্লাহর নবীর সম্মান দিলেন, ইজ্জত দিলেন, মর্যাদা দিলেন এবং নবী ঘোষণা করা জানিয়েছিলেন আর বলেছিলেন, বেলাল শুনে নাও, আমি আল্লাহর নবী জানালাম শাহাদাতান, তোমরা সাহাবা সাক্ষী হয়ে যাও। হযরতে বেলালকে না নিয়ে আমি আল্লাহ পাকের জান্নাতে যাব না। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এজন্য বলে সোনার চাঁদ ভাইরা, তরুণ যুবক নওজোয়ানেরা, দুই নাম্বার পরীক্ষা হলো মিনাল আমওয়াল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে প্রাচুর্যের মালিক বানিয়েছে, আপনাকে টাকা দিয়েছে, আপনাকে সম্পদ দিয়েছে, আপনাকে অট্টালিকার মালিক খানা বানিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সম্পদ দিয়ে তোমার ঈমান খানাকে পরীক্ষা করব। আজকে পৃথিবীর বুকে তোমার কতই না টাকা, কতই না পয়সা, কতই না সম্পদ আদি আছে, কিন্তু বান্দা তুমি চিন্তা করো, আমি আল্লাহ সাদ্দাতকেও সম্পদের মালিক বানিয়েছিলাম, আমি আল্লাহ নমরুদকে সম্পদের মালিক বানিয়েছিলাম, আমি আল্লাহ ফেরাউনকে এলাকার বাদশা বানিয়েছিলাম, কিন্তু বান্দা না না না, সম্পদ দিয়ে তারা দুনিয়ার বুকে প্রাচুর্যখানা টিকিয়ে রাখতে পারেনি। আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিলাম, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, ওই সম্পদ থেকে তোমরা আল্লাহ পাকের রাস্তায় খরচ করো। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর! সোনার মানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে এমন একটা আমল আছে, যে আমলটা করলে পারে আমার আল্লাহ আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে। নবীর সাহাবারা বলল, হুজুর গো, ওই আমলটা কি এমন আমল আপনি বলেন? আল্লাহর নবীজি বললেন, যদি তোমরা দুনিয়ার বুকে একটা মসজিদ খানাকে নির্মাণ করো, একটা মসজিদ খানাকে যদি তোমরা দুনিয়ার বুকে বানাও, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘর বানাবে। এজন্য বলবো সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আজকে একবার চিন্তা করুন, গবেষণা করুন। আল্লাহ না করো আপনার যদি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে বেলডাঙ্গার সদর হাসপাতালে নিয়ে যাবে। বেলডাঙ্গার হাসপাতালে যখন পারে না, আপনাকে নিয়ে চলে যাবে বহরমপুরে। বহরমপুরের ডাক্তার যখন পারে না, সঙ্গে সঙ্গে রেফার করে ট্রান্সফার করে পাঠিয়ে দেবে কলকাতাতে। কলকাতার পিজি যখন বলে পারো না, তাড়াতাড়ি করে টিকিট কাট, চল ব্যাঙ্গালোরে যাই, নয়তো ভেলোরে যাই, নয়তো যাই মণিপালে। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি প্লেনের টিকিট কেটে আপনি চলে যাবেন। মণিপালের ডাক্তার বলল, দেরি হয়ে গেছে, আর কিছু করার নয়। আরে সোনার মালিক, কার জন্য এত টাকা, কার জন্য এত পয়সা? চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, অন্ধকার কবরে তোমার কত আত্মীয় নাই, কবরের মধ্যে তারা শুয়ে শুয়ে কাঁদে। আইরে অনেকের মা নাই, কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদে। কবর বড় কঠিন, নীরবতার ঘর, অন্ধকার কবর। ওই কবরে তোমার সঙ্গে কেউ হবে না, তোমার আব্বা হবে না, তোমার মা হবে না, তোমার সন্তান হবে না। কবর বলে, আল জান্নাতু রাউজাতু মিন রিয়াজিল জান্নাহ, আমি জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা বাগান, নতুবা
জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটা গর্ত। ওই কবর বড় কঠিন জায়গা। তাই তো বলবো সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, আল্লাহ পাকের ঘর মসজিদকে তৈরি করার জন্য আমি আপনাদের পরিচিত মানুষ রে বাবা, আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা বলবো না, 50,000 টাকা বলবো না, আমি সামান্য একটু আবেদন করে আরো 3টি পয়েন্টের উপরে কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আপনাদের সম্মুখে এই মসজিদের জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য, মসজিদের কাজ চলছে, অনেক কাজ বাকি আছে। এই গোপীনাথপুরে আদি জামে মসজিদের জন্য অত্র এলাকার স্থানীয় মানুষদের কাছে থেকে আমি একটা আবেদন করতে চাই। আমি দেখতে চাই সর্বপ্রথমে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য এমন একজন মরদে মুজাহিদ, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন দিনদার ইমানদার আল্লাহওয়ালাকে দেখবো রে বাবা। আমি এতগুলা মানুষের মধ্যে থেকে আমি একবার তাকবীরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বা চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, সন্তান চলে গেছে কবরে, তাদের কবরটিকে আলোকিত করার জন্য হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই। হুজুর ইনশাআল্লাহ আমি দেব, আস্তে আস্তে দিয়ে দেব। আমি আপনাদের কাছে সর্বপ্রথম একজন 20,000 টাকার দাতা দেখব। আমি একটা তাকবীরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে একজন আল্লাহর পেয়ারা বান্দা বলে দেবে, আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর, বলি একজন সর্বপ্রথম মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ